খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসে বাদাল মউত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ফেরেশতারা বলছেন, ই আল্লাহ, তোমারে দেখেনি, তোমার জান্নাতও দেখেনি, পুলসারাতও দেখেনি, কিন্তু তোমার বান্দারা এতটুকু বিশ্বাস রেখেছে, তারা তোমার কোরআনের প্রতি তাদের ঈমান। ই আল্লাহ, তোমার প্রতি ঈমান ফেরেশতারে বানিয়েছো আল্লাহ, তারা তার প্রতি ঈমান রেখেছে। ই আল্লাহ, জান্নাতের প্রতি ঈমান, দোজখের প্রতি ঈমান। ই আল্লাহ, তুমি একদিন মানুষের মৃত্যু ঘটাবে, আবার পুনরায় মৃত্যুর পরে কবর হাসরে আবার জীবিত করবে, তার প্রতি বিশ্বাস রেখেছে। ওয়াল বাসে বাদাল মউত, মৃত্যুর পর আবার জীবিত করবে, তার প্রতি তাদের ঈমান রয়েছে। হাসানপুরের মানুষ, সম্মানিত আজকে বৈঠকের আমার বাবাজিরা ও আমার মায়েরা, গভীর মনোযোগ শুনবা। আল্লাহ পাক বলেন, ফেরেশতারা শোনো তো, যারা যারা হাসানপুরের মেহফিলে বসছিল, যারা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, তাসবিহ, তাহলিল, দুরুদের নজরানা, সালাত ও সালামের তোহফা যারা দিয়েছে, আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিলাম। আমি আল্লাহ মাফ করে দিলাম। যুবক রে, একটা কথা মনে রাখবে আব্বারা, আল্লাহ আপনার প্রতি খুশি রয়েছেন। আল্লাহ পাক বলেন, আমি তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিলাম। তারপরেও আবার ফেরেশতা বলবেন, আল্লাহ, ওর মধ্যে অনেকে নাফরমান, যে মা বাবাকে দু মুঠ ভাত খেতে দেয়নি, ও মেহফিলে ছিল, পাবজি খোর ছিল, ফ্রি ফায়ার খোর ছিল, জেনা খোর ছিল, মদ খোর ছিল, সুদ খোর ছিল, তার কি হবে? আমার আল্লাহ পাক বলতেছেন যে যারা ওই মেহফিলে বসছিল, আমি আল্লাহ ওই মেহফিলের সাদকায় তাদেরও জীবনের গুনাহগুলি আমি মাফ করে দিই। এখনো সুবহানাল্লাহ বের হলো না? জোরে আর একটু জোরে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত দিনী বোন, আপনারা হচ্ছেন আমার মা, কলেজার টুকরার মা, জান্নাতি মা। আজকের এই পবিত্র সভায় আপনারা কথা বলবেন না। আমার বিটিরা, আপনার ভাই বলছি আমি, আপনার দাদা বলছি আমি, একজন বেরাদার বলছি, আপনার মনোযোগ দিয়ে শুনবেন। আপনারা যখন মেহফিলে এসেছেন, নেকির আশায় এসেছেন মা, নেকি করুন। যেমন পুরুষেরা সুবহানাল্লাহ বলবে, ওই রকম আপনারাও বলবেন। কিন্তু অনুরোধ, আপনাদের স্থান, আপনাদের মাকাম আমার আল্লাহ পাক এতটুকু সর্বদা উঁচু করেছেন। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহু আপনার পদতলে, আপনার কদমে সন্তানের জান্নাত লিখে দিয়েছে মা। মা, আপনাদেরকে বলছি, আপনারাই মা, আপনাদের মতো বিটিতে, আপনাদের মতো মায়ে এই নবীগণকে জন্ম দিয়েছেন মা। আপনারাই একটা মা পৃথিবীর জমিনে, এমনও মা আপনাদের মতো মায়ে, যিনি মাদারজাদ ওলি 18 পারা কোরআন মুখস্থ করে এই পৃথিবীর জমিনে এসেছেন, যার নাম গাউসে আজম বড় পীর আব্দুল কাদের জিলানী। আপনার মতো মায়ে আব্দুল কাদের জিলানীকে জন্ম দিয়েছে মা। মা, আপনাদের মতো মায়ে দিল্লির সরজমিনে নিজামুদ্দিন আউলিয়া কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি আপনাদের মতো বেটিতে জন্ম দিয়েছে মা। মা, আরো একটু যাই, আপনাদের মতো মায়ে বরেলির ইশক মোহাব্বত আলা হযরত ইমামে আহলে সুন্নাত তাজদারে আহলে সুন্নাত সুখানে আলা হযরত ইমামে আহমদ রাজা খান ফাজিলে বরেলিকে আপনার মতো বেটিতে জন্ম দিয়েছে মা। সুবহানাল্লাহ বলো না? আচ্ছা, খাওয়া দাওয়া করে এসেছেন তো? মাইক অপারেটর ভাই, আপনার মাইক খুব সুন্দর বাজছে ভাই, বক্তার জান হচ্ছে মাইক প্লিজ। কেননা যে মাইকে যদি প্রেসার পড়ে, গলার আওয়াজ বক্তার তক্তা বাইরে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে একটু রিকোয়েস্ট করবো, মোহাব্বতে আওয়াজটা খুলবেন, খুব ভালো লাগবে। আজকের বৈঠকের সম্মানিত আমার মায়েরা, কথা বলবেন না। আপনাদের মতো মায়ে, আমি যেই জায়গা থেকে এসেছি পান্ডুবা শরীফ, আপনার মতো মায়ে আলাউল হক
পাণ্ডবী রহমতুল্লাহ আলাইকে জন্ম দিয়েছেন। বেটি আপনাদের কথা বলি, সিরাজউদ্দিন দৌলা আপনাদের হাজার দুয়ারিতে এমন একজন মহাবীর পুরুষ ছিলেন, উনাদের মতো আপনাদের মতো মাই তাদেরকে জন্ম দিয়েছিলেন। তাহলে শুনুন, আপনাদেরকে বলবো আজকে কথা বলবেন না, মোহাব্বতের সাথে হাদিস ও কোরআনের আলোচনা শুনবেন। এটাই মনে করে উঠবেন যে ইনশাআল্লাহ যাহাই কিছু আলোচনা হবে, এই আলোচনা শোনার পর আমল করার চেষ্টা করব। মনে রাখবেন, নবীর বেটি ফাতেমা জান্নাতি রানী, আব্বা হুজুর যখন ওয়াজ করতেন, মা ফাতেমা বসে বসে তিনি ওয়াজ শুনতেন, আর চোখের পানি ফেলাইয়া ফেলাইয়া মা ফাতেমা ওয়াজ শুনতেন। আজকে যদি সত্যিকারী একটা আদর্শবান নারী হতে চান, জান্নাতি রানী হতে চান, তাহলে মা ফাতেমার জীবনীটাকে আপনাদেরকে পড়তে হবে, মা ফাতেমাকে ফলো করতে হবে, তবে আপনি একটা জান্নাতি রানী হবেন। আপনি যদি একটা আদর্শবান যদি স্ত্রী হতে চান, মা খাদিজাতুল কুবরার জীবনী আপনাকে পড়তে হবে। যদি সত্যিকারী সর্বশ্রেষ্ঠ আপনি যদি একটা মা হতে চান, তাহলে হযরতে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আপনাকে জীবনী পড়তে হবে। আজকের বৈঠকের সুন্নি সাইউল আকীদা আপনাদেরকে বলি, একটুখানি আপনাদের আকীদা পরিষ্কার করছি। মুফতি আফজাল এখনো খুতবা পড়েনি, তাহলে আমি আগে আপনাদের আকীদা একটু পরিষ্কার করব। যারা চেয়ারে বসে আছেন, প্লিজ যারা চেয়ারে বসে আছেন, আপনি যদি না 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 বলিয়েন না, আপনারা বলিয়েন না, বা আপনারা বলিয়েন না, ওরা এমনিতে উঠে যাবে, ভালো মানুষ। যারা নিচে বসে জালসা শ্রবণ করবে, এই জালসা শ্রবণ করা জমিনে বসে শোনাটা আমার দয়াল নবীজির সুন্নাত। যারা চেয়ার থেকে নিচে নামবে, বসে এখানে শুনবে, আমার দয়াল নবীজির সুন্নাত। আর মেম্বারে নূরে এসে ওয়াজ নসিহত গজল পড়বে হযরতে হাসান বিন সাবিতের সুন্নাত। ফলে যারা চেয়ারে আছেন আপনারা নিচে বসে যান, আর একটু একটু আগে আসেন। আমার নবী যখন বক্তব্য দিতেন, ওয়াজ করতেন, সাহাবারা সামনে এসে বসে যেতেন, আদবের সাথে বসে যেতেন, কেউ টু করে একটু চালাও করতেন না, কোনো শব্দ করতেন না। তাহলে মোহাব্বতের সাথে বসুন, ইনশাআল্লাহ। মুফতি আফজাল হুসাইন ব্যারেলির বাটান আমি দেব, আর মদিনা শরীফে গিয়ে আমি ছেড়ে দেব ইনশাআল্লাহ। আমার পরে শিল্পী একজন আছে, যে শিল্পী আপনাদেরকে গজল শোনাবে, নাকি? আর গজল আমরা শুনবো, গজল শুনবো, কিন্তু নামাজ পড়বো না, এরকম ব্যাপার আছে নাকি? আছে, নামাজ পড়তে হবে, গজলও শুনতে হবে, নামাজও পড়তে হবে। যাকে সম্মানিত, আজকের বৈঠকের সুন্নি মুসলমান, আমি আপনাদের একটু আকীদা পরিষ্কার করে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। জালসা তো প্রতি রাত্রে হচ্ছে না? গত রাত্রে নসিপুর ফুরকানিয়া মাদ্রাসায় প্রোগ্রাম হলো, আমি রাত্রে লাইভ দেখছিলাম আপনার মোরারাই থানা থেকে। তো দেখলাম মাশাআল্লাহ ডেইলি রাত্রে প্রোগ্রাম হচ্ছে না? তাহলে এই ডেইলি রাতে প্রোগ্রাম, এতগুলি জালসা প্রোগ্রাম হওয়ার কারণটা কি? তাকে আপডেট যেন হয়, তার কারণে একটি কথা বলি, যে আমরা প্রতিদিন জালসা শুনতে যাই, শোনার পর আমল কম হয় না? তাহলে আপনাকে আমি কিসসা কাহিনী বলে আমার সময়টুকু নষ্ট করব না, যতটুকু পারি আমি সম্ভব কোরআনের তাফসীর দিয়ে আপনাদেরকে বুঝাবার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সম্মানিত দিনী বোন এবং আমার সম্মানিত জান্নাতি মুসলমান ভাই, আপনাদেরকে বলি, যেই নবীর কালেমা আমরা পড়েছি, যেই নবীর নাম আজানের ধ্বনিতে শুনতে পাওয়া যায়, যেই নবীর নাম আমরা নামাজের ভিতরে তাকে সালাম করি, ওই নবী আপনার জীবিত আছেন না মারা গেছে? সকলে বললেন না। আপনার নবী জিন্দা না মরা? হ্যাঁ? আর কেউ যদি মরা বলে, ওর সাথে রিলেশন রাখবেন? হ্যাঁ? আপনার নবী জিন্দা না মরা? একটা আওয়াজ খুইলে বলেন। আমার মায়েরা, আপনাদেরকে বলতে হবে না, কিন্তু আপনারা মনে রাখবেন, ওই নবী আপনার মরা না বেটি, ওই নবী আপনার জীবিত, ওই নবী আপনার জীবিত। আপনি বলবেন, বেটা মুফতি আফজাল, ইয়ার দলিল কি গো যে আমার নবী জীবিত আছেন? হাসানপুরের মানুষ, একটা কথা বলি, আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষের চারটা চোখ, জোরে বলুন, কটা চোখ? চারটা চোখ। একটা হচ্ছে প্রকাশ্য জাহিরি দুইটা চোখ, আর দুইটা চোখ হচ্ছে অন্তরের কালবি চোখ। বুঝতে পেরেছেন? আপনার নবী এই প্রকাশ্যে চোখে পর্দা করেছেন, অন্তরের কালবির চোখে আমার নবীজি জীবিত আছেন, জোরে বলুন, জীবিত আছেন। বলে হুজুর এর দলিল আপনাদেরকে একটু দিই। এই পবিত্র কোরআনকে আমরা সবাই বিশ্বাস করি না? আব্বা
বিশ্বাস করি এই কোরআনকে ভালোবাসার দরকার আছে না নাই? আছে। মহব্বত করার দরকার আছে না নাই? কিন্তু একটা কথা হাসানপুরের মানুষ মনে রাখবেন, এই কোরআনকে যদি আপনি ভালোবাসতে পারেন, যদি কোরআন পড়তেও না জানেন, যদি কমপক্ষে শুক্রবারের দিন বাড়িতে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে তাহিয়াতুল ওযু নামাজ পড়ে মসজিদে যাবেন, আপনি কোরআন পড়তে জানেন না, মসজিদে তাকে কোরআন রাখা আছে, মহব্বতে যাবেন আর একবার গিয়ে এইভাবে চুমন দিবেন, অন্তরে জোড়াইয়া ধরবেন। খোদার কসম, যত মনের ভিতরে যন্ত্রণা আছে সমস্ত সমাধান হয়ে যাবে। একটু জোরে বলুন, সমাধান হয়ে যাবে। এই কোরআনকে ভালোবাসলে কোরআন বলছে শোনো, ওয়া ইযা কুরিয়াল কোরআন ফাসতামিলু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমি কোরআন, তোমরা যদি আমাকে পড়তে পারো, যদি আমাকে মহব্বত করতে পারো, আমি কোরআন বিচারলয়ে হাসরের মাঠে কাঠ ঘোড়ায় আমি কোরআন, আমি তার পক্ষ হয়ে কথা বলবো। জোরে বলুন, আপনার পক্ষ হয়ে কোরআন কথা বলবে আল্লাহর সাথে, আল্লাহ জবান দিবে, কথা বলার ক্ষমতা করে দিবেন। কোরআন বলবে, এ আল্লাহ, হাসানপুরের মানুষ, এই হাসানপুরের মা তোমাকে মহব্বত করে আমাকে তারা পড়েছিল, তারা মহব্বত করেছিল। এ আল্লাহ, আমি কোরআন যতক্ষণ পর্যন্ত এই অমুক ব্যক্তি, এই অমুক ব্যক্তি যতক্ষণ জান্নাতে না যাবে, আমি কোরআন সরতে রাজি না। এই কোরআনকে ভালোবাসা দরকার আছে না নাই? আর একটু চিল্লায় বলেন তো। এই পবিত্র কোরআনে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সূরা আল আহজাব আয়াত নম্বর 6 লাইন নম্বর 2 আল্লাহ পাক বলেন, আন নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। একটু চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলছেন সূরা আল আহজাবে, হে পৃথিবীর বিশ্বাসগণেরা, হে পৃথিবীর মানুষ, যেই নবীকে আমি প্রেরণ করেছি, যেই নবীকে পাঠিয়েছি, ওই নবী তোমাদের মরা না, আমি আল্লাহ এতটা নিকটে করেছি তোমাদের জীবনের চাইতে, আনফুসিহিম, জীবনের চাইতেও বেশি নিকটে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে রেখেছি। কি রেখেছি? বেশি নিকটে। নিকটে আছে না নাই? আছে না নাই? তাহলে বুঝা গেল, এই পবিত্র কোরআন থেকে প্রমাণ পেলাম যে নবী আমাদের জীবনের চাইতেও বেশি নিকটে। এই পুস্তকটি আপনাদের দেখাই, এই পুস্তকটি আমি বাংলাদেশের মাটিতে 17 বার নিয়ে গেলাম। কতবার? 17 বার। কিন্তু এই বছর সায়ারের খাতিরে আমার যাওয়া হয়নি। ইনশাআল্লাহ ভোটের পরে মার্চ এপ্রিল জুন মাসে ইনশাআল্লাহ আবার আগমন হবে। ঢাকা গেলাম, কুমিল্লা গেলাম, রাজশাহী গেলাম, ব্রাহ্মণবাড়িয়া গেলাম, সিলেটে গেলাম, সব জায়গায় গেলাম। চ্যালেঞ্জ করে বলেছিলাম, এই পুস্তকটির ভিতরে আলা হযরত যে শের ও শায়রি, ছন্দ, কবিতা লিখেছেন, কোন মায়ের বাপের বেটার ক্ষমতা যদি থাকে, যদি এই কিতাবটির মধ্যে ভুল প্রমাণ করে দেয় যে আমার আলা হযরত কোন দুনিয়াদারের কথা লিখেছেন, খোদার কসম মুফতি আফজাল হোসেন গোলামে তাজুশ শরিয়া আমি বাংলাদেশের মাটিতে 12 বছর গোলামি খেটে দিব। নারে রিসালাত মাসদাক আলা হযরত মুফতি আফজাল হোসেন সাহেব, নারে তাকবীর। বেটি আমার মা, আপনাদেরকে বলি, এই কিতাবটির মধ্যে আমার আলা হযরত 172 পৃষ্ঠার মধ্যে কত সুন্দর কথা পবিত্র কোরআনে প্রমাণ হয়ে গেল। নবী আপনার জীবনের চাইতেও জোরে 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 নিকটে। তারপরে নবী জীবিত কিনা মুসলিম শরীফ 2য় খণ্ড পৃষ্ঠা নম্বর 542 তিনি বয়ান করতেছেন, ইন্নামাল হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া। আর একটু জোরে আল্লাহু আকবার। যারা নবীগণ হবে, যারা রাসূলগণ হবে, তাদের লাশকে আমার আল্লাহ পাক মাটিকে হারাম করে দিয়েছেন। এই মাটি যারা নবী হবেন, যারা রাসূল হবেন, শুনে রাখো, তাদের লাশকে স্পর্শ করা তোমার জন্য হারাম করে দিলাম। জোরে বলুন। আর একটু বলছেন, ইউসাল্লুনা আলান নবী, নবীগণ নিজের নিজের কবরের ভিতরে নামাজ আদায় করতেছেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আলা হযরত বলতেছেন 172 পৃষ্ঠার মধ্যে কি বলতেছেন, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরি চশমে আলম সে ছুপ জানে ওয়ালে। আর একটু জোরে হলো না সুবহানাল্লাহ? তাহলে বুঝা গেল আপনার নবী জিন্দা না মরা। আওয়াজ খুলে বলতে হবে কি? আর একটু জোরে বলেন, জিন্দা না মরা?
একটু হাত উঠিয়ে বলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। যারা যারা আজকে হাত উঠিয়েছে আল্লাহ তুমি কবুল করে নিও, হাসানপুরের মানুষকে জান্নাতি করে দিও। একটু নবীর মহব্বতে বলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। তো বুঝা গেল। আর একটু আমি আকীদা হযরত আল্লামা মাওলানা দিলওয়ার হোসেন সাহেব সম্মানিত সভাপতি সাহেব বসে আছেন, আর একটু আকীদা পরিষ্কার করে দেব, করে দেব। আপনার নবী হাজির আছে না নাই? চলুন পবিত্র কোরআনে আপনার নবী প্রেজেন্ট হতে পারেন কি পারেন না, নবী আপনার আছে না নাই, তাহলে একটু দলিল সহকারে দেখার দরকার আছে না নাই? এই জোরে বলুন আছে না নাই? চলুন পবিত্র কোরআনে বলছেন আল্লাহ পাক আমি মুফতি আফজাল হোসেন বক্তা না, কোরআন বলছে, কোন মৌলভী না, কোন ডাক্তার না, কোন প্রফেসর না, মহান স্বয়ং আমার আল্লাহ বলতেছেন ইন্না আরসালনাকা শাহীদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। जोरे बोलूं सुभान अल्लाह। আমার আল্লাহ পাক বলেন बेशक हमने तुम्हें हाजिर नाजिर बनाकर भेजा। আর একটু চলি আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন শোনো আমি আল্লাহ নবী না হইলে আমি এই জগৎটা বানাইতাম না, নবীকে না পাঠাইলে আসমান বানাইতাম না, ফুলসেরাত বানাইতাম না, জান্নাত বানাইতাম না, পাহাড় বানাইতাম না, সবই কিছু বাহার। আলা হযরত বলেন জমিন ও জমা तुम्हारे लिए चुनी न चुना तुम्हारे लिए बदन में है जो तुम्हारे लिए बने दो जहां। नारे तकबीर, नारे रिसालत, मसलक आला हजरत जिंदाबाद, जलसा कमेटी जिंदाबाद, मुफ्ती अफजल হোসেন साहेब जिंदाबाद, नारे तकबीर। अल्लाह अकबर। আপনার সম্পর্কে কি বলবো গো নবী? আল্লাহ হযরত বলছেন সরওয়ার कहूं के मालिक मौला कहूं तुझे बागे खलील के गुले ज़ेबा कहूं तुझे। আবারও বলছেন सबसे आला व औला हमारा नबी, सबसे बाला व बाला हमारा नबी, सब चमक वाले उजलों में चमका किए अंधे शीशों में चमका हमारा नबी। আরো বলতেছেন কি বলতেছেন वाह क्या जुदो कर्म है शगे बता तेरा नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा मैं तो मालिक ही कहूंगा। क्या हो मालिक है हबीब यानी महबूब मुहिब नहीं मेरा तेरा। কি গো 2 টাকা কি হলো মাত্র? আরে বাপ রে বাপ, যাকে বসো আবার 4 টাকা আসবে, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বাবা আপনাদের খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? একটু মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর যার চর্চা ওয়া রাফা'না লাকা যিকরা, যার শান ইন্না আতাইনা কাল কাউসার, ওই নবীর জন্য আল্লাহ পাক এতগুলি সৃষ্টি এতগুলি বাহার কাল কিয়ামতে হাশরের ময়দানে শুধু আমার নবী মুস্তাফার পাওয়ার চলবে। জোরে বলুন। সব নবীর কাছে তো যাবেন কিন্তু পাওয়ার ক্ষমতা চলবে না, শেষ নবীর পাওয়ার চলবে। আমরা আপনারা তো বড় ভাগ্যবান যে শেষ আখিরি নবীর আমরা উম্মত হতে পেরেছি। কথা বলেন ঠিক কি না? উম্মত তো বুঝা গেল আমার নবী মরা না জীবিত। আর একটু আওয়াজ খুলে মা বোনেরা আমার বিটিরা বুঝতে পারলেন? তাহলে যখন নবীর নাম শুনবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন এইভাবে বৃদ্ধা আঙুলটাকে নিয়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে ভুলিয়ে দিবে। আজানের সময় কথা বলবে না, কাজ থাকলে কাজ করা বন্ধ করে দিবে, কিন্তু আগে আজান শুনবে। যারা আজানের সময় কথাবার্তা বলে দ্বীনের কাজে লিপ্ত হয়ে যায়, ওই ব্যক্তি যখন ইন্তেকাল হবে বেঈমান হয়ে মরার সম্ভাবনা রয়েছে। একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। তো এবার বুঝা গেল নবী আপনার মরা না জীবিত। কেউ যদি বলে যে নবী মরা তাহলে মানবেন? বলবেন সিনাতে হাত মেরে আলহামদুলিল্লাহ। হাসানপুরের মানুষ বলবেন আলহামদুলিল্লাহ তোর নবী মরে গেছে, চলে যা তুই ভাড়ে। সুন্নি আমরা হানাফি, আমার নবী জীবিত, আমি নিজে। আমি বলেছিলাম না মুফতি আফজালের মাইক বরদাস্ত করতে পারবে? জোরে বাইরে আওয়াজ আছে মহব্বতে। আর সকলে একটু মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত ভাই তো বুঝা গেল নবী আপনার জীবিত না মরা? তো এইখান থেকে হাসানপুর থেকে নবীকে সালাম দেওয়া যাবে কি যাবে না? তো দিতে আপনারা পারবেন? সকলে আমার সাথে বলুন আসসালাতু আসসালাম আলাইকা ইয়া। সকলে পড়েন আসসালাতু আসসালামু আলাইকা। আমার মায়েরা একটা কথা বলি, ও বেটি আপনাদেরকে বলি, আপনারাও কিন্তু পুরুষেরা পড়বে জোরে, কেননা পুরুষের আওয়াজ হচ্ছে উঁচু। আর যারা মহাব্বতে পড়বে আমার রাসূল কবুল করবে। তাহলে সবাই পড়েন
না, মুহাব্বতের সাথে একবার পড়েন না, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ বালাগাল উলাবে। আর একটু জোরে বালাগাল بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله বালাগাল উলাবে কামালিহি কাশাফাত জামালিহি। সেই মাইক যদি খারাপ থাকে কোনো অসুবিধা নাই, এখানে আপনি যদি বসে পড়তে পারেন, খোদার কসম বলি ইয়াকিনান আপনি জান্নাতে। সকলে পড়েন আসসালাতু ওয়াসসালামু عليك আসসালাতু ওয়াসসালামু। এবার পিছনের মানুষ তো এরকম করে বসে আছে, সামনে পড়লো, কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনার আল্লাহ আপনাকে দেখতেছেন, তো মুহাব্বতে পড়েন না, আসসালাতু মায়েরাও পড়বে কিন্তু আস্তে, আসসালাতু ওয়াসসালামু الله الصلاة والسلام عليك يا حبيب الله আসসালাতু ওয়াসসালামু عليك يا نورا من রহমাতাল লিল আলামিন ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ বালাগাল উলাবে কামালিহি কাশাফাত তুজাবে জামালিহি। একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা, জোরে বাবা, জোরে জোরে জোরে, মা ওয়া আলা আলি ওয়া আলা আলি مولانا محمد আলা আলে। يا دينا আরে আজকে যারা এই মেহফিলেতে سبحان الله سبحان الله ঠিক করো না তো বলবো না। ধৈর্য ধরো ধৈর্য ধরো একটু ধৈর্য ধরেন, দুরূদ বলেন বাবা, আমার সোনা মানিক একটু দুরূদ। আল্লাহুম্মা শুরু থেকে দেখে যাও মোহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন আলা মুহাম্মদ হরজামান কালো পাক নামে মোহাম্মদ কে সারিয়া সাই পথ চেয়ে মোরা সব হয়েছি দিবানা, সারিয়া সাই পথ চেয়ে মোরা সব হয়েছি দিবানা, মোরা সব হয়েছি দেওয়ানা, মোরা সব হয়েছি দেওয়ানা। যাব যাব মনে করি যেতে পারি না, টাকা নাই রে পয়সা নাই রে কেমনে চাই মদিনা, একবার যদি হয় গো আকা, একবার যদি হয় গো আকা তোমার সুবহানাল্লাহ সারিয়া সারিয়া সায় পথ চেয়ে মোরা সব হয়েছি দিবা না সবাই আওয়াজ করে হয়েছি দিবানা না। আজকে মাইক দেখেন না, মাইক দেখেন আপনাদেরকে আল্লাহ পাক এতটুকু আওয়াজ দিয়েছে, এখান থেকে রোড পৌঁছে দিতে পারবো আওয়াজ ইনশাআল্লাহ। হাসারিয়া সায় পথ চেয়ে মোরা সব হয়েছি দিবানা। সবাই সবাই যারা যারা পড়বে তারাই মদিনা যাবে। সারিয়া সারিয়া
সায় পথে মোরা সব হয়েছি দিওয়ানা সারিয়া মানে আফজাল হোসেনের বন্ধু তো আপনি বন্ধু নাকি আপনার একটু মহব্বত আপনাদের মেশিনটা যেন জারি থাকে হ্যাঁ সারিয়া সায় পথে মোরা সব হয়েছি দিবানা আরব দেশে উবাল হাওয়া পশ্চিমে দিতেছে ধাওয়া বেশক সুবহানাল্লাহ আরব দেশে উবাল হাওয়া পশ্চিমে দিতেছে ধাওয়া এই গরিবেরই দুঃখী সালাম এই গরিবেরই দুঃখী সালাম পৌঁছে দিও সোনার মাদিনা বেশক সুবহানাল্লাহ সারিয়া মাইক অপারেটরকে একটু ঠান্ডা খিলাবো বিরিয়ানি সব হজম হয়েছে নাকি গো আচ্ছা একবার দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলে বলেন ওয়ালা আলি ওয়ালাইকুম আসসালাম। সাইয়্যিদানা মাইকের তার কেটে গেছে গো মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন হ্যাঁ স্টেজে আছে মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে ওটা বাদ দিয়ে দেন মাওলানা মুহাম্মদ সুম্মা সাল্লাল্লাহু মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মাদ হর জবান से निकालो पाक नामे मोहम्मद সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবার সম্মানিত ভাই একটু মহব্বত সারিয়া সারিয়া সাই পথে মোরা সব হয়েছি দিওয়ানা সারিয়া সারিয়া সাই পথে যাব যাব মনে করি যেতে পারি না মনে বড় আশায় আছে যাব মদিনায় মনে বড় আশায় আছে যাব মদিনা যাব যাব মনে করি যেতে পারি না একবারই যদি হয় গো নবী তোমারি ইশারা সারিয়া সারিয়া সাই পথে মোরা সব হয়েছি দিওয়ানা সারিয়া সারিয়া সাই পথে মোহাব্বতে একবার বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাত উঠে বলুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হিল্লাযী আবদা আলা আফলাক ওয়াল আরদিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যু ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম
তারাতান উখরা সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল আমিনুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা মুহাব্বতের সাথে এবার প্রস্তুতি নিন আপনার আওয়াজ আমার আওয়াজ যেন মদিনার গুম্বাদে খাজরায় পৌঁছে যায় সকলে আগে থেকে পিছু পর্যন্ত মায়েরা পড়বে আস্তে পুরুষেরা পড়বে জোরে মুহাব্বতে পড়ুন আল্লাহুম্মা على سيدنا مولانا ওয়ালা আলে سيدنا مولانا محمد আমার ভাইরা এবার শুনুন আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন পবিত্র কোরআনের ভিতরে আমার আল্লাহ পাক এই কথাটাই বললেন আল্লাহ পাক বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আমার আল্লাহ পাক বলেন হে বান্দারা তোমরা শুনে রেখো তোমরা জেনে রেখো আমি আল্লাহ আমার বিধান হলো শোনো তোমাদেরকে জন্ম দিয়েছি আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি এই মাটি থেকেই তৈরি করেছি এই মাটিতেই মিশাতে হবে আর কাল কিয়ামতের দিবসে আমি আল্লাহ এই মাটি থেকে আবার তৈরি করে উঠাইবো জোরে বলুন একবার সুবহানাল্লাহ এবার চলুন বন্ধুরা আমার ভাইরা আল্লাহ পাক তো এই কথাই বললেন কি বললেন আমার আল্লাহ বান্দা তোদেরকে আমি এই মাটি থেকে সৃষ্টি করেছি এবার চলুন একটুখানি আমার আল্লাহ কি বলতেছেন সূরা আল হাজের মধ্যে ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাসি ফা ইন্নামা খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকাতিন لبنبيك ولكم ونفرق في الأرحام من ما نشاء إلى أجل مسمى ثم نخرجكم طفلا ثم لتبلغوا أشدكم ومنكم من يتوفى جربل سبحان الله আমার আল্লাহ পাক এই কথাটাই বললেন বান্দারে শোনো আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি এই দোয়াটা কবে পড়া হয় একটু কথা বলবেন এই দোয়াটি পড়া হয় যখন অত্র এলাকার কোন মানুষ মারা যায় কেউ যখন মারা যায় তখন আমরা মাটি দেওয়ার সময় এই দোয়াটাই পড়ি বলেন ঠিক কিনা সম্মানিত বাবা আমার আল্লাহ তো বলেন সূরা আল হাজের মধ্যে পরিষ্কার করে আল্লাহ পাক বলে দিলেন শোনো রে বান্দা আমি আল্লাহ পাক আমি বান্দাদেরকে চারটি জিনিস দিয়ে তৈরি করেছি চার প্রকারের জিনিস দিয়ে আমি তৈরি করেছি আমার আল্লাহ পাক বলেন ওগো মাওলা ওগো রব্বুল আলামিন কি কি জিনিস দিয়ে তৈরি করানো হয়েছে আমার আল্লাহ পাক এই পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা দিলেন যে শোনো শোনো আমি বান্দা তোমাদেরকে সৃষ্টি করেছি পানি দিয়ে সৃষ্টি করেছি আগুন দিয়েছি হাওয়া দিয়েছি মাটি দিয়েছি আল্লাহ পাক বলেন আমি চারটা জিনিস দিয়ে আমি বান্দাকে সৃষ্টি করেছি একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ হে এত সুন্দর আয়াতে কারিমা আপনাদের মাঝে পড়লাম ঈমান তাজা হয়ে যাবে ঈমান তাজা হয়ে যাবে আমার আল্লাহ পাক এটাই কথা বুঝাইলেন শোনে রে বান্দা যখন আমি আল্লাহ পাক যখন মায়ের পেটে আমি যখন রাহাম দিই যখন বীর্যপাত হয় সেই মায়ের পেটে যাই আমি আল্লাহ 2 মাস পর্যন্ত রক্তের ধিমা থাকে রক্তের লুথরা থাকে রক্তর গোটা একটা থাকে তখন আল্লাহ পাক রূহ দান করেন না 3 মাস যখন হয় আমার আল্লাহ পাক সর্বপ্রথমে মানুষের নাক বানায় তারপরে আমার আল্লাহ চক্ষু বানায় তারপরে আমার আল্লাহ ইয়াদুল্লাহ হাত বানায় তারপরে আমার আল্লাহ মাথা মণ্ডলী বানায় তারপরে আল্লাহ দেহ বানায় তারপরে আল্লাহ পা বানায় তারপরে বডি যখন তৈরি হয়ে যায় যখন পুনরায় 4 মাস হয় আমার আল্লাহ পাক বান্দার বডির ভিতরে রূহে পাক দান করে দেয় একটু জোরে বলুন না সুবহানাল্লাহ তো বুঝা গেল পবিত্র কোরআনে আল্লাহ সূরা আল হাজের মধ্যে বলে দিলেন বান্দা বান্দি শোনো খাস করে আমার মায়েরা শুনবে 3 মাস আগে বাচ্চা নষ্ট করো না 4 মাস পরে বাচ্চা নষ্ট করো না বাচ্চা 4 মাস পরে যখন নষ্ট করা হয় সেই রকম একটা মানুষকে কতল করে দিলে যতটা গুনাহ হবে ততটা একটা বাচ্চা নষ্ট করলে ততটাই গুনাহ হবে তাহলে বাচ্চা নষ্ট করা যাবে জোরে বলতে হবে যাবে না আমার আল্লাহ
আল্লাহ পাক এটাই ঘোষণা দিলেন, তাহলে যখন মায়ের পেটে বাচ্চা আসবে পবিত্র কোরআনে তেলাওয়াত করবে, দুরূদ শরীফে নাজরানা পেশ করবে, তাসবিহ পাঠ করবে, ইনশাআল্লাহ আপনার বাচ্চাটা যেটা পৃথিবীর জমিনে আসবে সেটা কোনো আর গুনাহগার হবে না, বদমাশ হবে না, পাপজিখোর হবে না, ফ্রি ফায়ার করে হবে না। আপনার ছেলে যেটা জন্ম হবে ওটা গোলামে গৌসে আজম জন্ম হবে। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। এবার চলুন আমার আল্লাহ পাক এই কথাটাই বললেন, বান্দার শোন শোন আমি আল্লাহ। এবার আর একটি আয়াতে কারিমা আপনাদেরকে বুঝাই, ঈমান তাজা হয়ে যাবে। আল্লাহু আকবার। আরেক জায়গায় আল্লাহ পাক আশ-শূরা সূরার মধ্যে আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদাইন ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। আল্লাহ বলেন, ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, বান্দারে শুনে রাখো, মনে রাখো, আমি আল্লাহ তোদেরকে আমি জীবিত করেছি, আমি তোদেরকে পয়দা করেছি, আমি পৃথিবীর জমিনে পাঠিয়েছি। তাহলে শোন, আমি আল্লাহ তোদেরকে আমি খাবার দেই, আমি আল্লাহ তোদেরকে পান করাই, আমি আল্লাহ। এই যে দেখেন আমার আল্লাহ তো এটাই বললেন, আল্লাহু আকবার, আল্লাযী হুয়া ইউতঈমুনি, আমি তোদেরকে খাবার দিই, আমি আল্লাহ তোদেরকে পড়াই, আমি আল্লাহ পাক তোদেরকে অসুস্থ আমি আল্লাহ করি। এবার আমার আল্লাহ পাক বলতেছে, শোনো শোনো, অসুস্থ করার পরে আমি সুস্থতা দান আমি আল্লাহ করি। এবার বলতেছেন আমার আল্লাহ শুধু এটাই নয়, তারপরে তোর মৃত্যু ঘটাবো আমি আল্লাহ। ইসরাফিল আলাইহিস সালাম, যিনি নিযুক্ত ফেরেশতা, আল্লাহর মুকাররব ফেরেশতা, যিনি তৈরি হয়ে আছেন সিংহাসন নিয়ে, তিনি বলতেছেন যখন একবার বাঁশিতে ফুঁক দিবেন তখন একটা ঠান্ডা হাওয়া বের হবে, সমস্ত পৃথিবীর মানুষ বেহুশ হয়ে জমিনে পড়বে। আবার যখন পৃথিবীর জমিনে কিছুই থাকবে না, আমার আল্লাহ পাক বলেন, মাফিস সামাওয়াতি ওয়া মাফিল আরদ। একটু জবান খুলে বলেন, আর একটু জোরে বলুন। আচ্ছা বলুন তো, এই নকলটা কার? হ্যাঁ, একটু জোরে বলেন কার? এ কথাই মনে পড়লো, আহারে জাকির, ও জাকির ভাই মারহুম আজ এই পৃথিবীর জমিনে বেঁচে নাই। আল্লাহ পাক তিনাকে যেন কারবাট কারবাট জান্নাত নসিব দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর বিশ্ব জগৎ ঘুরলে চার চোরা পাবে না। একটু জোরে বলতে হবে, জোরে বলেন না। আর বিশ্ব জগৎ ঘুরিলে চারি ছোড়া পাবে না, বিশ্ব জগৎ ঘুরিলে চারি ছোড়া পাবে না, আমার নবীর মতো আর নবী হবে না, আমার নবীর মতো আর নবী হবে না। আর কোথায় গেলে পাবো মোরা এই রকম দয়ার নবী, জিনার হাতে রোজ হাসরে জান্নাতের চাবি কাঠি। কোথায় গেলে পাবো মোরা এই রকম দয়ার নবী, জিনার হাতে রোজ হাসরে জান্নাতের চাবি কাঠে। আরে নবীজি দাঁড়াইয়েছে দিলেন খোদার ঠিকানা, এই নবীজি দাঁড়াইয়েছে দিলেন খোদার ঠিকানা, আমার নবীর মতো আর নবী হবে না, আমার নবীর মতো আর নবী হবে না। এবার চলো আমার আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে এই কথাটাই বলে দিলেন, বান্দারে শোন শোন, আমি আল্লাহ তোদেরকে আমি রিজিক দান করি, আমি তোদেরকে পয়দা করেছি, আমি আল্লাহ তোদেরকে ভূমিষ্ঠ করেছি, আমি আল্লাহ তোদেরকে অসুস্থ আমি আল্লাহ করি, এবার সুস্থতা আমি দান করি। আবার যখন আমি মৃত্যু ঘটাবো, এটা কোরআন, কোরআন আমার আল্লাহ তো বলে দিলেন, এ বান্দারা শুনো, সুম্মা ইউহয়িন, আল্লাহ পাক বলেন ফের তোদেরকে আমি জীবিত